পাশে দাঁড়ানোর জন্য যতটুকু সাধ্যমতো সহযোগিতা করার জন্য। এছাড়া লং টাইম যে কিছু করা যাবে সেরকম সক্ষমতা তো আমাদের সমিতিগুলো নেই, মানে অর্থনৈতিক সক্ষমতা। দ্যাট ইজ ওয়াই লং টাইম কোনো কিছু করা যায় না, তবে সাময়িক বা মাঝে মধ্যে সমিতিগুলো তাদের সহযোগিতা হাত বাড়ায়। এই যে ভাইয়া, একটা সময় আমরা দেখতাম এফডিসিতে জাঁকজমকভাবে সিনেমার শুটিং হতো, আর্ট সেট লাইটের কাজ হতো। এখন অনেকটা জনশূন্য বলা চলে। হ্যাঁ, এখন সিনেমা খুব একটা চলছে না, মানুষ দেখছে না খুব একটা, এই জন্য নির্মাণ কমে গেছে, সিনেমা হলের সংখ্যা কমে গেছে, এর জন্য আর শুটিংও তেমন একটা হচ্ছে না। মাঝে মধ্যে হয়, একদম যে হয় না তা না, হয়, আগের মতো না। কিন্তু ভাইয়া, একটা সময় এফডিসি কেন্দ্রিকই সিনেমাগুলো ছিল, এখন দেখা যায় এফডিসির বাইরে অনেক সিনেমা হচ্ছে। যেমন এই বাড়িতেও প্রায় 6টা সিনেমা রিলিজ হলো। মানে এই যে এফডিসিতে সিনেমা কমে যাচ্ছে, এর পেছনে আসলে কারণটা কি? অ্যাকচুয়ালি কি, এটা একটা সিনেমার একটা গল্প যখন তৈরি করা হয় তখন সেটার লোকেশনের ব্যাপার থাকে, জড়িত থাকে। তো এখন সব সিনেমায় যে এফডিসিতে লোকেটেড হবে, এনে শুটিং করতে পারবে, এটা তো ঠিক না। হ্যাঁ, তবে এফডিসিতে ইনডোরটা আগে বেশি ইউজ হতো, এখন একটু কম ইউজ হয়। তার কারণ হচ্ছে হয়তো প্রাইভেট সেক্টরে যে ইনডোরগুলো আছে ওদের সাথে ওদের সম্পর্ক ভালো, কিন্তু ইদানিং এফডিসি কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, যেমন তাদের ভাড়া অনেক কমিয়েছে, তাদের সমস্ত খরচ অনেক কমিয়েছে, যার ফলে এখন অনেকে আবার এফডিসিতে কাজ করার আগ্রহ প্রকাশ করছেন। এবং আপনারা জেনে খুশি হবেন যে বনলতা এক্সপ্রেস ছবিটি এফডিসিতে নির্মিত হয়েছে। আরেকটা বিষয় ভাইয়া, এই সিনেমা পেশার সঙ্গে প্রায় 1,000-5 মানুষ সংশ্লিষ্ট ছিল, যারা কেউ লাইটে, কেউ প্রোডাকশনে, কেউ সেটে, কেউ আর্টে, কস্টিউমে, প্রপসে, যারা এইটার সাথে থেকেই জীবন নির্বাহ করেছে। যেহেতু এখন চলচ্চিত্র সংখ্যা কমে গেছে, তাহলে আসলে তাদের পারিবারিক বিষয়গুলো কিভাবে চলছে, বা এটা নিয়ে এফডিসির কোনো প্ল্যান আছে কিনা? ফ্রিল্যান্সারদের দিয়ে এফডিসি তো প্ল্যান করতে পারেন না, এফডিসি প্ল্যান করবে তার স্টাফদের নিয়ে, আর প্ল্যান করবে যেটা যাতে বাইরের থেকে মানুষ বেশি আসে এখানে ছবি নির্মাণ করতে, এটা এফডিসি প্ল্যান করবে, এরকম। আর যারা ওসব জায়গায় ওসব সেক্টরে কাজ করতেন তাদের কাজ কমে যাওয়ার ফলে অনেকে এখন ওই যে ছোট পর্দায় কাজ করছেন, অনেকে হয়তো অন্য পেশায় চলে গেছেন, আবার অনেকে হয়তো শহরে বসবাস করতেন, এখন তাদের গ্রামে চলে গেছে, ওরা ছোটখাটো করে ব্যবসা করতেছেন, এই তো। হ্যাঁ, আমরা দেখতে পাই মাঝে মধ্যে অনেক পরিচালক বা অনেক অভিনয় শিল্পী, তারা খুব মানবেতর জীবন যাপন করছে এখন কাজের অভাবে। হ্যাঁ, কাজের তো অভাব অবশ্যই আছে, আর মানবেতর জীবনযাপন এরকম যদি কোনো সংবাদ আমাদের সমিতিতে, শিল্পী সমিতি অথবা অন্যান্য সমিতিগুলোতে আসে, তাহলে আমরা চেষ্টা করি সেই ব্যক্তিটির পাশে দাঁড়ানোর জন্য যতটুকু সাধ্যমতো সহযোগিতা করার জন্য। এছাড়া লং টাইম যে কিছু করা যাবে সেরকম সক্ষমতা তো আমাদের সমিতিগুলো নেই, মানে অর্থনৈতিক সক্ষমতা। দ্যাট ইজ ওয়াই লং টাইম কোনো কিছু করা যায় না, তবে সাময়িক বা মাঝে মধ্যে সমিতিগুলো তাদের সহযোগিতা হাত বাড়ায়। একটা সময় ভাই এফডিসি নিয়মিত শিল্পী, যেটা হিরো হিরোইন তৈরি করার কারখানা বলা চলে, হতো, এবং অডিশনের মাধ্যমে। এখন সেই বিষয়টা কমে গেছে। এর ফলে কি মনে হয় না যে আমরা নতুন নায়ক নায়িকা পাচ্ছি না বা শিল্পী পাচ্ছি না? আপনি যে কথাটা বললেন, মান্না ভাই এফডিসির আবিষ্কার, লাস্ট হলো আমিন ভাই, মাঝখানে যারা এসছেন তারা ওই বিভিন্ন পরিচালক বা প্রযোজনা সংস্থার আবিষ্কার। সো এফডিসি সবসময় নতুন শিল্পী এনেছে বা চাহিদা সম্পন্ন শিল্পী এনেছে, ঠিক না। সোহান ভাই অনেক অনেক শিল্পীর জন্মদাতা, সালমান শাহ, মৌসুমী আপা, শাকিব খান, সোহান ভাই হাত ধরে এসেছে, এতেশান দাদের হাত ধরে এসেছে নাইম ভাই, শাবনাজ আপা, তার পরবর্তী শাবনুর, মুনমুন, এতেশান দাদের হাত ধরে এসেছে। তো এফডিসি নতুন মুখের সন্ধানে এসেছে মান্না ভাই 84-তে, দ্বিতীয় আপা, তারপর আমাদের সুব্রত দা, দোয়েল আপা, এরকম অনেকে, রাশেদা আপা, এরকম অনেকে এসছে। পরবর্তী লাস্ট 90 বা 91 মানে যে নতুন সন্ধানে যেটা হয়েছিল সেটাতে আমিন ভাই আমাদের এখন মানে স্বনামধন্য যে সমস্ত নায়ক নায়িকা তাদের মধ্যে লাস্ট ওই আমিন ভাই এসছে মনে হয় 90-91। পরে তো আরো 2-1-3 বার হয়েছে, কিন্তু তেমন কোনো চাহিদা সম্পন্ন শিল্পী পাওয়া যায়নি বা দর্শক প্রিয়তা পেতে পারেনি যেসব শিল্পী এসছে। ভাইয়া, যে মান্না ভাইয়ের যে জনপ্রিয়তা, আপনি একজন সিনিয়র শিল্পী হিসেবে এখনো মান্না ভাইকে এবং সালমান শাহকে আমাদের দেশের অডিয়েন্স মনে রাখে, যে এটা নিয়ে আসলে আপনার অভিমত কি? দেখেন, তখনকার যে সিচুয়েশনটা ছিল, প্রচুর সিনেমা হল, প্রচুর সিনেমার দর্শক, এবং সিনেমার ব্যবসাও তখন খুব ভালো ছিল। তো একের পর এক তারা ওই ধরনের ছবিতে কাজ করার সুযোগ পেয়েছে, র্যাপিডলি তারা দর্শকের সামনে গেছে, দর্শকপ্রিয়তা পেয়েছে। এখন সাকিব খান সাহেব উনিও র্যাপিডলি কাজ করে দর্শকপ্রিয়তা পেয়েছে। এখন উনি বছরে একটা করে ছবি করছেন বা দুটো ছবি করছেন, আর দর্শক মনে রাখছে তার আগের ইমেজ থেকে।
হঠাৎ করে এখন যদি কোনো নায়ক এসে বলে যে বছরে আমি একটা ছবি করব আর দর্শকের সামনে আসবো না, সে করে আর ওই আগের মতো সাকিব খানের মতো বা মান্না ভাইয়ের মতো বা সালমান ভাইয়ের মতো, আমিন ভাইয়ের মতো, যারা সানি ভাইয়ের মতো যারা আছেন, এদের মতো জায়গা নিতে পারবে বলে আমার মনে হয়। ভাইয়া আপনার নতুন কি চমক আসছে? নাটক, সিনেমা তো খুব একটা করা হচ্ছে না।